10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমি। প্রেগন্যান্সির সময় ডাক্তার বলেছিলেন ওর নিঃশ্বাস গুনতে হবে আমায়, কারণ কিছু কমপ্লিকেশন ছিল। তখন প্রথমবার উপলব্ধি করেছিলাম ওর নিঃশ্বাসও মিশে আছে আমার মধ্যে। তারপর ও এলো যথাসময়ে। ওকে আমার কোলে দিতেই ওর নরম তুলতুলে গাল আমার গালে ঠেকতেই আমি যেন পূর্ণ হলাম। মনে হলো এই প্রাণ তো আমারই। ওর জন্মের দিন বিকেলে হাসপাতালে এলেন ওর ঠাকুমা আর দাদু, মানে আমার শ্বশুর শাশুড়ি। ছেলে কোলে নিয়ে ওরা বললেন, এ হলো রায়বাড়ির উত্তরাধিকারী, নাম রাখলাম সূর্য রায়। নিমেষেই আমার সন্তান কেমন করে যেন রায়বাড়ির সম্পত্তি হয়ে গেল। ওর নামকরণও হয়ে গেল আমি কিছু বুঝে ওঠার আগেই। আমি মনে মনে ওর নাম ঠিক করেছিলাম সাগর, কিন্তু কেউ আমায় জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করলো না। 7 দিন পর আমি হাসপাতাল থেকে ওকে কোলে নিয়ে ফিরলাম। শ্বশুর বাড়ি শুদ্ধ সব লোক জল্পনায় ব্যস্ত ওকে কার মতো দেখতে হয়েছে। কেউ বলে ওকে দেখতে ওর বাবার মতো, কেউ বলে ওর দাদুর মতো, কেউ বলে ঠাকুমার মতো, তো কেউ পিসির মতো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমার যেন কোনো অস্তিত্বই নেই। আমার কাজ যেন ছিল শুধু জন্ম দেওয়া। সেটুকু মিটে যেতেই আমার যেন কোনো প্রয়োজনই নেই। 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখে মা। প্রসব বেদনার তীব্র যন্ত্রণা সহ্য করে মা। তবুও সন্তানের নামের সাথে জুড়ে যায় তার বাবার পদবি। মা হয়ে যায় বাড়তি। আর আমার ক্ষেত্রে তো আমি নাম রাখার সুযোগটুকুও পেলাম না। ভেবেছিলাম ওর ডাক নামটুকু রাখার অধিকার অন্তত আমার, তাই আদর করে ওকে ভোঁদর বলে ডাকতাম। শ্বশুরমশাই একদিন শুনতে পেয়ে ধমকে উঠলেন, ওসব কি অলক্ষণে নাম বৌমা, ওকে বাপন বলে ডাকো। ওর বাবার ডাক নাম বাবাই, তাই মিলিয়ে বাপন। নিমেষে আমার আদরের ডাক হারিয়ে গেল। আমার ভোঁদর হয়ে গেল রায়বাড়ির সূর্য আর বাপন। ওর অন্নপ্রাশনের আয়োজন করেছিল রায়বাড়ি ঘটা করে। আমার বাবা মাও নিমন্ত্রিত ছিলেন, শুধুই নিমন্ত্রিত অতিথি, কারণ তারা যে ওর মায়ের বাবা মা। আমায় কেউ জিজ্ঞাসাও করলো না আমি আর কাউকে অনুষ্ঠানে ডাকতে চাই কিনা। রায়বাড়ির ছেলের মুখে ভাত, তাই রায়বাড়ির পছন্দেই তৈরি হলো অতিথিদের তালিকা। ওকে ভাত খাওয়ানোর সময় সবাই বলল আমি নাকি সামনে থাকতে পারবো না, মায়ের নজরে নাকি অমঙ্গল হয়। আমি চমকে উঠলাম, এ কি সর্বনেশে কথা, আমার নজরে ওর অমঙ্গল হবে? সবাই বলল এটাই নাকি নিয়ম। চোখের জল নিয়ে সরে গেলাম। বারবার মনে হচ্ছিল কারা বানায় এই নিয়ম। শাঁকুলুর শব্দ জানান দিচ্ছিল ওর অন্নপ্রাশন সম্পন্ন, শুধু মাই ব্রাত্য নাকি সেখানে। আমি চেয়েছিলাম ওকে বাংলা মিডিয়ামে পড়াতে, ইচ্ছে ছিল নিজের মাতৃভাষাটা ভালো করে জানুক। কিন্তু হায় রে আমার ইচ্ছা, ও যে রায়বাড়ির ছেলে। রায়বাড়ি তাই ওকে ভর্তি করলো ইংরেজি মাধ্যমে। ভর্তির ফর্মেও গার্জেন হিসেবে শুধু বাবার নাম, না মা কোথাও নেই। এইভাবেই আস্তে আস্তে রায়বাড়ির ছেলের মাঝে কিভাবে যেন হারিয়ে যাচ্ছিল আমার আত্মজ। আমি কেমন যেন অপ্রয়োজনীয় বোধ করছিলাম নিজেকে ওর জীবনে। ওর স্কুল কলেজের খাতায় শুধুই ওর বাবার নাম। সবাই ওকে চেনে রায়বাড়ির ছেলের পরিচয়ে। ওর গার্জেন মিটিংগুলোতেও যায় শুধু ওর বাবা, নয়তো ওর দাদু। আমি কোথাও নেই, শুধু ওকে খেতে দেওয়া ছাড়া। দেখতে দেখতে অনেক বছর গড়িয়ে গেল। অবশেষে সেই দিন এলো, রায়বাড়ির ছেলে সূর্য রায়ের বিয়ের দিন। সবাই আমায় বলল ছেলের বিয়েতে মাকে যেতে নেই। এবার আর আমার চোখে জল এলো না, কারণ এখন আমি
অভ্যস্ত ব্রাত্য হতে হতে। কিন্তু আমার আত্মজ কেন প্রতিবাদ করছে? সে চিৎকার করেও বলল, এসব অর্থহীন নিয়ম আমি মানি না, আমার মা না গেলে আমি বিয়েতে বসবই না। আমি দুর্বল স্বরে প্রতিবাদ করতে গেলাম। বাপন, এমন বলতে নেই বাবা। সে ধমকে থামিয়ে দিল আমায়, বলল, তুমি চুপ করো। রায়বাড়ির ছেলে জোরালো দাবির কাছে হেরে গেল রায় পরিবারের নিয়ম কানুন। আমি প্রথা ভেঙেই ছেলের বিয়েতে গেলাম। খুশিতে বুকটা ভরে উঠছিল আমার। সূর্য রায়ের মাঝে তাহলে আজও জেগে আছে আমার আদরের ভোদর। আজ আমার আত্মজের আত্মজ এই পৃথিবীতে এসেছে। আজ বড় খুশির দিন। রায় পরিবারের মাথারা যথারীতি নবজাতককে কোলে নিয়ে বলে উঠলেন, এ রায় পরিবারের উত্তরাধিকারী, ওর নাম হবে দৃপ্ত রায়। না, দৃপ্ত রায় নয়, ওর নাম হবে শুদ্ধ রায় সরকার, বলে উঠল বাপন। সবার চোখ বিস্ফারিত। সূর্য রায় আর শ্রদ্ধা সরকারের ছেলে শুদ্ধ রায় সরকার, এই নামটা আমরা দুজনে ভেবেছি, বলে উঠল আমার পুত্রবধূ। 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে রাখে, আর সন্তানের নামের সাথে তার মায়ের পদবি জুড়বে না? এ কেমন প্রথা? যদি এটা প্রথা হয়েও থাকে, তবে সে প্রথা এবার ভাঙতে হবে। আর সদ্যজাতের নামকরণও করার অধিকার সবচেয়ে আগে তার বাবা মায়ের, কারণ সন্তানের প্রতি বাবা মায়ের অধিকার সবার আগে, আর দুজনের অধিকারই সমান। আর হ্যাঁ, আমার সন্তানের যে কোনো অফিসিয়াল ডকুমেন্টে আমার আর সূর্যের দুজনেরই নাম থাকবে, কারণ ও আমাদের দুজনেরই সন্তান। আমার পুত্রবধূর তীব্র প্রতিবাদে স্তব্ধ আজ রায়বাড়ির সেকেলে মানুষগুলো। আমি আজ সত্যি ভীষণ খুশি। আমি না পারলেও আমার বৌমা পেরেছে বস্তা পচার নিয়ম ভাঙতে। আমি নিজে কিছু করতে না পারলেও তাকে বোঝাতে পেরেছি, তাকে দিয়ে করাতে পেরেছি মায়ের যথার্থ অধিকার প্রতিষ্ঠা। আমার ছেলে যেদিন প্রথা ভেঙে আমায় তার বিয়েতে সামিল করেছিল, সেদিনই উপলব্ধি করেছিলাম বস্তা পচা সেকেলে প্রথা ভাঙতে হবে। আসলে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আমার নাতি শুদ্ধ রায় সরকার উদাহরণ হোক সকলের মাঝে। ওকে দেখে আরও অনেক মেয়েরা, মায়েরা সচেতন হোক। তারা বুঝুক 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দেওয়া সন্তানের নামের সাথে শুধু তার বাবার নয়, মায়ের পরিচয়ও জুড়ে দেবার সমান ওই প্রয়োজন ও অধিকার আছে। জীবনের সব ক্ষেত্রেই বাবা ও মা সন্তানের ক্ষেত্রে সমানভাবে অপরিহার্য। তাই প্রতিটা সন্তান পরিচিত হোক তার বাবা মায়ের উভয়ের পরিচয়। শুরু হোক না প্রথা ভাঙার খেলা। মেয়েরাও জিতুক না, পৃথিবী জানুক না মা মানে শুধু স্যাক্রিফাইস নয়, মায়েরও অধিকার সমান, ঠিক বাবার মতোই। রচনা পল্লবী সেনগুপ্ত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।